নমস্কার। পদ দুটো হয়তো হয়তো নিবন্ধন দিতে হবে, শাপলা প্রতীককে নিবন্ধন দিতে হবে, না হলে ধানের শীষ এবং সোনালী আঁশকে নিবন্ধন হতে বাদ দিতে হবে। পদ দুটো দুটো একথা বললেন গতকাল নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপি নেতা। আগারগাঁয়ের নির্বাচন কমিশনারের সঙ্গে গতকাল 9 অক্টোবর 2025 প্রায় 2 ঘন্টা ব্যাপী বৈঠক করলেন নির্বাচন কমিশনারের সাথে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। বৈঠক শেষে নির্বাচন ভবনের সামনে তিনি প্রেস ব্রিফিং করলেন। প্রেস ব্রিফিংয়ের সময় তার বক্তব্যে তিনি স্পষ্ট করে বললেন, আমাদেরকে শাপলা প্রতীক বরাদ্দ না দিলে আমরা নিবন্ধন নিব না। অর্থাৎ শাপলা প্রতীক ব্যতীত এনসিপি নিবন্ধন নিবে না, স্পষ্ট করেছেন সাংবাদিক ব্রিফিংয়ের সময়। তিনি আরও বললেন, শাপলা প্রতীক যদি আমাদের দেওয়া না হয় তাহলে পথ দুটো আছে। সেটা হচ্ছে হয়তো আমাদের শাপলা প্রতীক দিতে হবে, অন্যথায় নিবন্ধন থেকে বাদ দিতে হবে ধানের শীষ এবং সোনালী আঁশকে তারা একথা বললেন। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বললেন, আমরা দেখেছি আইনগত কোনো বাধা নেই শাপলা প্রতীক দেওয়া। এছাড়াও তিনি তার প্রেস ব্রিফিংয়ে আরও অনেক কথা বলেছেন। এখন পর্যন্ত ধানের শীষকে নিবন্ধন থেকে বাদ দেওয়ার কথা নাসিরউদ্দিন পাটোয়ারি বললেও বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আমরা এখনও শুনতে পারিনি, বা আমি শুনতে বা জানতে পারিনি। এখন দেখা যাক নির্বাচন কমিশনারের বক্তব্য কি হয়। নির্বাচন কমিশনার কি ধানের শীষ বা সোনালী আঁশ বাদ দিচ্ছে, অথবা শাপলা প্রতীক কি বরাদ্দ দিচ্ছে এনসিপিকে? না, শাপলা প্রতীক বরাদ্দ দিচ্ছে না, এবং ধানের শীষ এবং সোনালী আঁশ বাদও যাচ্ছে না। এটা আমরা অপেক্ষা করব আগামী নির্বাচনে। এনসিবির যে অনড় অবস্থা, শাপলা প্রতীক ছাড়া তারা নির্বাচনে যাবে না। আসলে কি শেষ পর্যন্ত শাপলা প্রতীক যদি তাদের দেয়া না হয়, এনসিবি কি নির্বাচনে যাবে কি যাবে না, সেটা আমরা সময়ের প্রেক্ষাপটে সময় যত অতিবাহিত হবে দেখতে পাবো। আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আবার কথা হবে। নমস্কার।